আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। আসলে ইউনূস সরকার কেমন ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে। সেই সরকার আসলে আমরা দেখব আগের সরকারের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল, এই সরকারের কেমন, তখন আমরা বুঝবো ইউনূস ইলেকট্রিসিটি কেমন ম্যানেজ করেছিলেন, দ্রব্যমূল্য তখন কেমন এখন কেমন, তখন আমরা বুঝবো যে উনি প্রাইসটা কিভাবে হ্যান্ডেল করেছিলেন, তখনকার ব্যাংক পরিস্থিতি এখনকার ব্যাংক পরিস্থিতি, তখনকার রোহিঙ্গা ইস্যু এখনকার রোহিঙ্গা ইস্যু, এভাবে আমরা তখন আপনারা যেভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেভাবে আমরা কম্পেয়ার করতে পারব। অথবা গত বছরের আগস্ট হিসাব করলে তো আর হবে না, ধরেন তার আগের বছরের আগস্ট, 2023-এর আগস্ট আর এইবারের আগস্ট, বা ওই 6 মাস হাসিনার 6 মাস আর ইউনূসের 6 মাস কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি। প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, যেটা আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে উনি একটা গভর্নমেন্টে আসার পরে উনি কোনো প্রায়োরিটি ফিক্স করেন নাই। ওনার মধ্যে কোনো পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাই নাই। উনি যদি পরিকল্পনার ছাপ রাখতেন, প্রায়োরিটি ফিক্স করতেন, ওনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া ছিল যে ইউনিটিটা ওনাকে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে বা বসতে বাধ্য করেছে, এই ইউনিটিটা ওনার ধরে রাখার দরকার ছিল। এবং ওনার সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনার কিন্তু এই সকল স্টেক হোল্ডারদের ইউনিটিটা আপনাকে রক্ষা করতে হবে, এবং স্পেশালি অনুরোধ করেছিলাম যদি একটা ইউনিটি অন্তত রক্ষা করতে পারেন, সেটা হচ্ছে এই যে ছাত্রদের ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, জেএনজি, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই ব্রড বেসড ইউনিটিটা যদি আপনি রক্ষা করতে পারেন, এটা হবে আপনার সরকারের একটা শক্তি ভিত্তি। উনি আমাকে মাহফুজকে দেখিয়ে দিয়ে বললেন যে ওকে তুমি বলো। তো যাই হোক, আমাদের প্রথম পর্যালোচনা হচ্ছে যে উনি এটা সিরিয়াসলি ফেল করেছেন। এই ইউনিটিটা বরং ডিসইউনিটি তৈরি করতে দেখেছি আমরা অনেক উপদেষ্টাদেরকে, যে ওনারা এই ইউনিটিতে বিভক্তি তৈরি করেছেন। পরে সরি টরি অনেক কিছু বলেছেন, কিন্তু সেই ডিসইউনিটি আমরা এখনো বহন করছি, এবং এই ডিসইউনিটির কারণে আমাদের জুলাই অর্জন ব্যাহত হবে এবং আমরা পরে আফসোস করব। দেখেন আরেকটা সিরিয়াস ফেলিওর, যেটাও ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, একটা সরকার চলে আসলে দুইটা একদম স্পষ্ট মেকানিজম, যেটা আমরা স্পষ্ট দেখি। অনেক অস্পষ্টতা আছে যেগুলো হয়তো এখানে যারা সিনিয়র খুব ইন্টেলেকচুয়াল আছেন ওনারা ভালো ধরতে পারবেন, কিন্তু পিপল কি দেখে? পিপল সরকারের দুইটা অর্গান দেখে, একটা হচ্ছে পুলিশ, আর্মি, বিজিবি, এটা আরেকটা দেখে অ্যাডমিনিস্ট্রেশন, সচিব, ইউনো, ডিসি, এগুলো। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন? দেখেছেন? দেখেন নাই। ইটস এ গ্রেট ফেলিওর। যে পুলিশ, আর্মি, বিজিবি ওনাকে হেল্প করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়, উনি এই টপ টু বটম কে কোনো অ্যাড্রেসই করেন নাই। পুলিশের এত বড় একটা বিপর্যয়, উনি পুলিশের সিপাহী থেকে শুরু করে একদম আইজি পর্যন্ত একটা মিটিং করতে পারতেন শুধু স্পেশাল তাদেরকে নিয়ে। এটা হতে পারতো জুম অ্যান্ড মানে ভার্চুয়াল অ্যান্ড ফিজিক্যাল বোথ। উনি করেন নাই। উনি যদি করে ওদেরকে একটা অনুপ্রেরণা দিতে পারতেন, তাহলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার পেতাম। উনি যদি সেনাবাহিনীর একদম চিফ থেকে শুরু করে সৈনিক সকলকে নিয়ে একদিন একটা মিটিং করতে পারতেন। আর একটা মিটিং করা ওনার উচিত ছিল বাংলাদেশে ফিরে আসার পরে, সেটা হচ্ছে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, এবং বলা উচিত ছিল আজকের এই ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল মিটিংয়ে তারাই সংযুক্ত থাকবেন যারা জুলাই অভ্যুত্থানের রাস্তায় ছিলেন, যারা বিদেশ থেকে আমাদেরকে লিখেছেন, যারা সাহায্য করেছেন, যারা টাকা দিয়েছেন, যারা মার খেয়েছেন, জেলে গিয়েছেন, অল। প্রফেসর ইউনূসের গ্রেট ফেলিওর এজ এ, উনি বাংলাদেশের একজন আইকনিক পার্সন। ফলে এই ফেলিওর আর কিন্তু রিমেডি হবে না, যার কারণে উনি বাধ্য হয়ে আজকে ইলেকশনের দিকে হাঁটছেন, এবং যে ইলেকশনের দিকে হাঁটছেন আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। কেন হবে আপনারা যদি শুনতে চান আমি বলতে পারি, আর নাহলে আরেকদিন বলবো, সময় তো নাই। কেন হবে আমি আপনাদেরকে বলি
দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই, আওয়ামী লীগের যে লেসপেন্সাররা আছে তাদের আলাপ নাই। এই যে 20 or 10 or 15 যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ? আমরা তো জানি না। এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে, যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের। শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি। আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে, তওবাতিল্লাহ করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া তসবিহ হাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনার কেউ, আমি যদি এরকম বলি কেউ বিশ্বাস করবে না। তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে, এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে, যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে, জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে, এনসিপিকে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু নেক্সট ইলেকশন এন্ড নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটার দিকে একটু মনোযোগ দেন।